নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরও একটি নতুন চাকরির অফিসিয়ালি আপডেট বন্ধুরা চলে এসেছে। WBSSC নিয়োগ 2025-এর দারুণ একটি চাকরির অফিসিয়ালি আপডেট, যেখানে তোমাদের নিয়োগ হবে এসএসসি টিচার্স, গ্রুপ ডি, গ্রুপ সি, নানান ধরনের গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। পাশাপাশি দেখো, এখানে তোমাদের বয়স বলা হচ্ছে 18 থেকে 40-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং দেখো, এখানে তোমাদের বেতন থাকবে 22,000 থেকে শুরু করে 65,600 টাকা প্রত্যেক মাসে বেতন তোমরা কিন্তু পেয়ে যাবে। এখানে দেখো, এখানে 8 থেকে শুরু করে 10, 12 এবং স্নাতক যোগ্যতায় বিভিন্ন টাইপের কিন্তু চাকরির অফিসিয়ালি আপডেট রয়েছে। তো এখানে কিন্তু টিচার রয়েছে, গ্রুপ ডি, গ্রুপ সি, নানান ধরনের পোস্টের তরফ থেকে কিন্তু নিয়োগ করা আছে। তো আজকের এই ভিডিওতে আমি কিন্তু আলোচনা করে দেবো কারা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে, ঠিক আছে, এবং এক্সাম প্যাটার্নটা কি থাকবে, সমস্ত বিষয়গুলো নিয়ে আমি পরপর কিন্তু স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেবো। এবং কবে নাগাদ তোমাদের এখানে ফর্ম ফিল আপ হচ্ছে, সেই সমস্ত ডিটেলস আপডেট থাকবে আজকের এই ভিডিওতে। ভিডিওটি একদম স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে তোমাদের অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, অবশ্যই এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখো। নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো, সমস্ত তথ্যগুলো আমি পরপর স্টেপ বাই স্টেপ তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তো দেখো, এই আপডেটটি কিন্তু এসছে 26শে এপ্রিল 2025-এর কর্মসংস্থান পেপারে। গুরুত্বপূর্ণ আপডেট। নবম থেকে দশম গ্রুপ সি, গ্রুপ ডি পদের নিয়োগ হবে 31শে ডিসেম্বরের মধ্যে। ক্লিয়ার কিন্তু এখানে কিন্তু জানিয়ে দিয়েছে। স্কুল সার্ভিসের নতুন বিজ্ঞপ্তি কিন্তু আসতে চলেছে 31শে মের মধ্যে। তো বন্ধুরা, এখানে আরেকটা বিষয় তোমাদের আমি জানিয়ে রাখি। তো বন্ধুরা, এখানে তোমাদের টোটাল যে ভ্যাকান্সি সেটা কত থাকছে আমি ক্লিয়ারলি জানিয়ে দিচ্ছি। নবম দশম শ্রেণীর জন্য তোমাদের টোটাল ভ্যাকান্সিস থাকছে 12,905টি, ঠিক আছে, 12,905টি। এটা হচ্ছে নবম এবং দশম, ঠিক আছে, নবম এবং দশম। এবং সাথে সাথে বন্ধুরা রয়েছে একাদশ এবং দ্বাদশ, 11 এবং 12, ঠিক আছে, 11, 12। তো এখানে যে টোটাল ভ্যাকান্সিস রয়েছে সেটা হচ্ছে 5,712, ঠিক আছে, 5,712টি। এবং সাথে সাথে রয়েছে তোমাদের গ্রুপ সি পদে রয়েছে 2,067, গ্রুপ সি 2,067। এবং পাশাপাশি রয়েছে তোমাদের গ্রুপ ডি পদে রয়েছে 3,956, গ্রুপ ডি 3,956। এই হচ্ছে তোমাদের টোটাল হচ্ছে ভ্যাকান্সিস। তো সব মিলিয়ে তোমাদের কিন্তু এখানে যে টোটাল ভ্যাকান্সি দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 25,752টি কিন্তু টোটাল ভ্যাকান্সিস। এই সব মিলিয়ে টিচার্স, গ্রুপ সি, গ্রুপ ডি সমস্ত মিলিয়ে তোমাদের হচ্ছে 25,752টি কিন্তু এই শূন্য পদে তোমাদের কিন্তু নতুন বিজ্ঞপ্তি আসছে। 31শে ডিসেম্বরের মধ্যে তোমাদের কিন্তু এই নিয়োগ হবে। তো দেখো, এই নিয়োগ সংক্রান্ত কি কি আপডেট উঠে আসছে আমি সমস্তটাই ক্লিয়ারলি জানাবো। এবং তোমাদের এখানে অ্যাপ্লাই যে পদ্ধতিটা কি রয়েছে, এক্সাম প্যাটার্নটা কি রয়েছে, সমস্ত বিষয়গুলো আমি জানাবো। দেখো, তো দেখো, বলা হয়েছে চাকরিহারারা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চলতি বছরের 31শে ডিসেম্বর পর্যন্ত স্কুলে যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট। তবে অযোগ্য টেন্টেড প্রার্থীদের এই সুযোগ দেওয়া হয়নি। অন্যদিকে গ্রুপ সি, গ্রুপ ডি পদে চাকরিহারা প্রার্থীদের স্কুলে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। যোগ্য শিক্ষক শিক্ষিকারা 31শে ডিসেম্বর পর্যন্ত আগের পদ্ধতিতেই যথারীতি মাইনে পাবেন। দেখতে পাচ্ছ, আগের যে মাইনে ছিল সেই মাইনে হিসেবে তোমরা কিন্তু পেয়ে যাবে। এবং বলা আছে 3 এপ্রিল সুপ্রিম কোর্টের রায়ে নবম, দশম, একাদশ, দ্বাদশ ও গ্রুপ সি, গ্রুপ ডি এই 3 পরীক্ষা মিলিয়ে মোট 25,752 জনের চাকরি বাতিল হয়। এর মধ্যে নবম দশম শ্রেণীতে প্রার্থীর সংখ্যা রয়েছে 12,905টি, একাদশ ও দ্বাদশ শ্রেণীতে প্রার্থীর সংখ্যা রয়েছে 5,712টি, গ্রুপ সি পদে রয়েছে 2,067টি, গ্রুপ ডি পদে রয়েছে 3,956টি। তো 7 এপ্রিল নেতাজি ইনডোর স্টেডিয়ামে চাকরিহারারা প্রার্থীদের নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, সরকারের বিশেষ আইনজীবী দল সুপ্রিম কোর্টের কাছে যোগ্য ও অযোগ্য প্রার্থীদের ক্লারিফিকেশন চাইবে। সুপ্রিম কোর্টের নির্দেশ মতোই নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। কোনো যোগ্য প্রার্থীর চাকরি যাবে না বলে ওই দিন আশ্বস্ত করেন মুখ্যমন্ত্রী। মহামান্য সুপ্রিম কোর্টের কাছে জানতে চাওয়া হবে, এত ছেলেমেয়ের চাকরি চলে গেলে কিভাবে স্কুলের পঠন পাঠন চলবে। বহু শিক্ষক শিক্ষিকা আছেন যারা নিট সহ বিভিন্ন পরীক্ষার উত্তরপত্র দেখার কাছে যুক্ত আছেন।
এছাড়া মুখ্যমন্ত্রী বলেছে, আরও জানিয়েছিলেন যে সরকারের তরফ থেকে কোনো শিক্ষক শিক্ষিকাকে বরখাস্ত করা হয়নি, তাই তারা যেমন স্কুলে যান তেমনই যাবেন। সরকার দরকার হলে ভলান্টিয়ারি সার্ভিস দিতে পারেন, তারা যথারীতি মাইনেও পাবেন। মুখ্যমন্ত্রী জানান, যারা যোগ্য প্রার্থী তারা নিশ্চিত থাকুন তাদের চাকরি বাতিল হবে না। এছাড়া দেখো কি বলা আছে, এক নজরে আমি এখানে বিশেষ কিছু তথ্য রয়েছে সেগুলো আমি জানিয়ে দিই। দেখো বলা আছে, যোগ্য শিক্ষক শিক্ষিকারা 1 মে থেকে স্কুলে যেতে পারবেন ও 31 ডিসেম্বর পর্যন্ত তাদের চাকরি করার সুযোগ থাকবে। ক্লিয়ার? যারা অযোগ্য হিসেবে চিহ্নিত হবেন তারা স্কুলে যেতে পারবেন না। ঠিক আছে? তো দেখো এখানে 31 ডিসেম্বরের মধ্যে নিয়োগ পরীক্ষা শেষ করতে হবে। তাই এখানে যে এই কথাটা বলা হচ্ছে অযোগ্য হিসেবে চিহ্নিত হবেন, তো অযোগ্য চিহ্নিত করা যায়নি বলে তো এই সমস্যাটা হয়েছে। তা সরকার দেখো সবকিছুই কিন্তু জানে। ঠিক আছে? সরকার কিন্তু সব জানে, যোগ্য অযোগ্য এই সমস্যাটা তৈরি হয়েছে। তো সরকার কিন্তু সবই জানে, কারা যোগ্য কারা অযোগ্য, কিন্তু সেই লিস্ট কিন্তু তারা কোনো মতে কিন্তু প্রকাশ করছে না। তো দেখো বিষয়টা এখানে দেখো 31 ডিসেম্বরের মধ্যে নিয়োগ পরীক্ষা শেষ করতে হবে। তো দেখো বলা হচ্ছে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে চাকরিহারা প্রার্থীরা স্কুলে যেতে পারবেন না। সাথে আরো বলা আছে দেখো 31 মের মধ্যে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি দিতে হবে। নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডি এই 3টি ক্যাটাগরির জন্য আলাদাভাবে বিজ্ঞপ্তি দিতে হবে সংবাদপত্রে। যোগ্য অযোগ্যদের তালিকা শীঘ্রই প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন। বাহ, সুন্দর। পাশাপাশি বলা হচ্ছে যোগ্য প্রার্থীরা স্কুলে গেলেও নতুন নিয়োগে বাড়তি কোনো সুযোগ পাবেন না তারা। দেখতে পাচ্ছ স্কুলে গেলেও কিন্তু আগে যে তারা যে বেনিফিটগুলো পেত বিভিন্ন টাইপের স্যালারির সাথে সাথে সেগুলো কিন্তু আর পাবে না। নতুন যে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে তা 2016 নিয়োগ বিধি অনুসারেই কিন্তু হবে। ঠিক আছে? আর এখানে দেখো তোমাদের সিলেবাস সংক্রান্ত ডিটেলস বলা হচ্ছে। 100 নম্বরের প্রার্থী বাছাই পরীক্ষা হবে। এর মধ্যে লিখিত পরীক্ষায় থাকবে 55 নম্বর, শিক্ষাগত যোগ্যতায় থাকবে 35 নম্বর ও পার্সোনালিটি টেস্টে থাকবে 10 নম্বর। আর এখানে বলা হচ্ছে 55 নম্বরের লিখিত পরীক্ষার প্রশ্ন হবে এমসিকিউ টাইপের সংশ্লিষ্ট বিষয়ের উপর। প্রতিটি প্রশ্ন থাকবে 1 নম্বর করে, সময় থাকবে 1 ঘন্টা। আর কি বলা হচ্ছে দেখো একাডেমিক স্কোরে 35 নম্বর দেওয়া হবে। এইভাবে দেখো নবম থেকে দ্বাদশ শ্রেণীর স্কুলের বেলায় মাধ্যমিকে 10 নম্বর, উচ্চ মাধ্যমিকে 10 নম্বর, ডিগ্রি এবং পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি কোর্সে 10 নম্বর, বিএড যোগ্যতায় 5 নম্বর থাকবে। একাদশ দ্বাদশ শ্রেণীর স্কুলের বেলায় বলা হচ্ছে মাধ্যমিকে 6 নম্বর, উচ্চ মাধ্যমিক 6 নম্বর, ডিগ্রি কোর্সে 8 নম্বর, পোস্ট গ্রাজুয়েট কোর্সে 10 নম্বর, বিএড যোগ্যতায় 5 নম্বর। 2016 সালে যারা অর্থাৎ প্রায় 22 লাখ প্রার্থী পরীক্ষা দিয়েছিল 2016 সালে, শুধুমাত্র তারা এই নতুন নিয়োগ পরীক্ষায় অংশ নিতে পারবেন। ঠিক আছে? নতুন কোনো প্রার্থী এই নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে, অর্থাৎ নতুন প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। ঠিক আছে? আর কি বলা হচ্ছে দেখো স্কুলের পঠন পাঠন ভেঙে গেছে এই আর্জি জানিয়ে 8ই এপ্রিল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টের কাছে শিক্ষক শিক্ষিকাদের কাজ চালিয়ে যাওয়ার অনুমতি চায়। 17ই এপ্রিল ওই মামলা শুনানি হয়। উভয় পক্ষের বক্তব্য শুনে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি কেবি বিশ্বনাথনের বেঞ্চ জানিয়েছে 31 ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। আর বলা হচ্ছে 31 ডিসেম্বর পর্যন্ত যোগ্য শিক্ষক শিক্ষিকারা স্কুলে কাজ করতে পারবেন। 1 মে থেকে তারা কাজে যোগ দিতে পারবেন আর কি। 31 মের মধ্যে স্কুল সার্ভিস কমিশনকে নিয়োগের বিজ্ঞপ্তি সংবাদপত্রে দিতে হবে 31 মের মধ্যে। ঠিক আছে? আর এখানে বলা হচ্ছে আদালতে এই বিজ্ঞাপনের কপি অ্যাফিডেভিট করে জমা দিতে হবে। নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডি এই 3টি ক্যাটাগরির জন্য আলাদাভাবে বিজ্ঞাপন দিতে হবে। ওই সময়ের মধ্যে বিজ্ঞাপন না দিলে ও নিয়োগ প্রক্রিয়া শেষ না হলে কমিশনকে জরিমানা করতে হতে পারে। এবং বলা আছে ওই রায়ে এও জানানো হয় যোগ্য শিক্ষক শিক্ষিকারা কাজে যোগ দিলেও নতুন নিয়োগ পরীক্ষাতে তাদের জন্য কোনো বিশেষ সুবিধা দেওয়া কিন্তু হবে না। দেখতে পাচ্ছ পরীক্ষা দিয়েই সফল হয়ে নিযুক্ত কিন্তু হতে হবে। দেখতে পাচ্ছ সেই আগের প্রসেসেই তোমাদের কিন্তু পরীক্ষা হবে এবং পরীক্ষায় তোমাদের কিন্তু কোয়ালিফাই কিন্তু করতে হবে, কোনো সুযোগ সুবিধা কিন্তু এখানে দেওয়া হচ্ছে না। ঠিক আছে? তো বিষয়টা হলো মাঝখানে তোমাদের অনেকটা সময় নষ্ট হয়ে গেল, তোমাদের নতুন করে আবার পরীক্ষা দিতে হবে, নতুন করে চাকরি পেতে হবে। ঠিক আছে? তো একজন ক্যান্ডিডেটকে দুবার কিন্তু এখানে প্রতিযোগিতায় বসতে হচ্ছে এবং সাথে সাথে তাকে যোগ্য হিসেবে প্রমাণিত হতে হচ্ছে। ঠিক আছে? প্রমাণিত করতে হচ্ছে। তো এটা হচ্ছে দুর্ভাগ্যের বিষয়। তো অবশ্যই তোমরা নতুন যে পরীক্ষা যে আবেদন শুরু হচ্ছে সেখানে অবশ্যই তোমরা অ্যাপ্লাই করবে।
তো এছাড়া তো আর কোনো উপায় নেই, ঠিক আছে। যোগ্য অযোগ্য এটা তো সরকার কোনোভাবেই বের করতে পারলো না। তো সেক্ষেত্রে তোমাদের দুর্ভাগ্য, অবশ্যই নতুন করে তোমরা এখানে অ্যাপ্লাই করো। তো এই ছিল সমস্ত বিষয় বন্ধুরা। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে এসে জানাবে। আর সাথে সাথে বন্ধুরা, এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে শেয়ার করে দাও। চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখো। নিয়মিত এইভাবে রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। ধন্যবাদ বন্ধুরা।